আচ্ছা ভাই, বলেন তো ভাই, এই হাজী রজব আলী সাহেবের বাড়িটা কোথায়? হাজি রজব আলীর বাসা না? হ্যাঁ ভাই। ও, ওই যে উত্তরপাড়া। উত্তরপাড়া আছে আসলে। তারা তো অনেক বড় লোক। তো স্যার একটা কথা জিজ্ঞেস করবো? বলেন। কথা হলো স্যার, আমার মা মরা বাপ মরা ছোট বোনটার নিয়ে খুব বিপদ আছি স্যার। মনে করেন আপনি যেহেতু এবার যাইতেছেন, সবসময় দেখে আসতেছি ছোট থেকেই। তারা এই ঈদের সময় অনেক ত্রাণ দেয়, গরিব দুঃখী মানুষে উপকার করে, হেল্প করে। তো আসলে গ্রামের লোক তো একই গ্রামের লোক, লজ্জার কারণে কোনো বিষয় নিয়ে যাইতে পারি না। তো আপনি তো অন্য এলাকার লোকজন আসছেন, হয়তো বা আপনাদের পরিচিত। স্যার যদি একটা হেল্প করতেন আমারে, কারণ আমি একটা রিক্সা চালাই। অনেকদিন ধরে রিক্সাটা অ্যাক্সিডেন্ট করে ঘরে পড়ে রয়েছে। তো চালানোর মতো কোনো সময় পাইতেছি না। যদি একটু হেল্প করতেন, যা একটু বলতেন, আমার নামটা যদি লিখে দিতেন ত্রাণের ইয়ের ভিতরে, তাহলে আমার একটু উপকার হতো। আচ্ছা, আপনি যেহেতু এত কষ্টে আছেন, কষ্ট করে আমাকে বলছেন, আমি অবশ্যই দেখি চেষ্টা করে আপনাদের ব্যবস্থা আমি করে দেব। স্যার, স্যার আপনাকে কি বলে ধন্যবাদ দিব স্যার। স্যার আমার এই মা মরা বোনটা নিয়ে আমি খুব বিপদ আছি স্যার। একবেলা খাওয়া তো বন্ধ পাই না স্যার। স্যার আমি ওর লেখাপড়াটা বন্ধ আমি করাইতে পারতেছি না স্যার, খুব অভাব স্যার। স্যার একটু দেখেন স্যার প্লিজ। স্যার, টাকা পয়সার অভাবে আমার পড়াশোনাটা বন্ধ হয়ে গেছে। স্যার, আমি বড় কিছু হইতে চাই স্যার। আচ্ছা, ঠিক আছে বোন, এই নাও, তোমাকে আমার ভিজিটিং কার্ডটা দিলাম। তুমি সময় মতো আমার সাথে দেখা করতে করলে আমি তোমাকে একটা ব্যবস্থা করে দেবো। দুনিয়াতে যে এত ভালো মানুষ আছে, তাকে না দেখলে আসলে বুঝতে পারতাম না। চলো ভাইয়া, আসসালামু আলাইকুম। গাড়ি অনেক ভালো আছি, তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কিরে দোস্ত, তারপর কি খবর? আরে আর বলিস না, আমি তো অলরেডি 60,000 টাকার মার্কেট করে ফেলছি। কালকে পর্যন্ত অনেক কিছু কিনে ফেলছি, আর কিছু কেনার বাকি আছে। তোর কি অবস্থা? আমারও তো অনেক ভালো। আমি প্রায় 50,000 টাকার মতো মার্কেট করলাম। গতকালকে তো করে আসলাম, আর এখনো তো এক সপ্তাহ বাকি আছে। সামনে তো আরো মার্কেট করব। আর কালকে আমি মার্কেটে যে এত সুন্দর একটা গ্রাউন্ড দেখছি, আমি তো আজকেই যাবো নিয়ে আসার জন্য। তোর? আরে তুই যে গ্রাউন্ডটা দেখে আসছিস, দেখতে কেমন, কোন ব্র্যান্ড? ভালো হবে তো? যদি ধর ভালো হয় বা 10-15 হাজার মধ্যে হয়ে যায়, তাহলে আমি আর তুই একই ড্রেস কিনবো। আরে দোস্ত, কিসের 10-15 বলো? আমি যে গ্রাউন্ডটা দেখে আসছি, মিনিমাম 30 তো হবে। আর কোয়ালিটিটা অনেক ভালো, তুই দেখলে বলবি। আরে অলরেডি তো 60,000 টাকা করেই ফেলছি, আর না হয় 30,000 টাকা শপিং করলাম। যদি গ্রাউন্ডটা ভালো হয়, তাহলে তুই আর আমি একই ড্রেস কিনবো, ঠিক আছে? ওকে। অনেক মজা হবে, আমরা ঈদে অনেক ঘোরাঘুরি করবো। আর হ্যাঁ, আমরা দুজন সেম ড্রেস নেব, সেম জুতা নেব। সব কিছুই সেম হবে। এইবার তো দুই বান্ধবীকে কেউ চিনতেই পারবে না, সবাই পুরো তাক লেগে যাবে। বল, ড্রেসটার দাম তাহলে 30,000 টাকা না? আচ্ছা 60 আর 30, আচ্ছা 10,000 টাকা কসমেটিক কিনে পুরো লাখ মানে এ করে দিব, গ্রাউন্ড করে দিব, ঠিক আছে? আচ্ছা চল, হ্যাঁ আসি। কি রে বোন, তুই যে এরকম ভাবে দাঁড়াইলি কে? চল। দেখছো ভাই, 60-50,000 টাকার মার্কেট করে ফেলাইছে। আর আমরা যদি ওই টাকা আমাদের থাকতো, তাহলে কমসে কম 1 বছর আমাদের খুব ভালোভাবে চলে যেত, তাই না ভাই? বোন, দুঃখ করে লাভ নাই, বুঝছস? মনে কর দিনে কেউ 300 টাকা ইনকাম করেও সংসার চালায়, কেউ 3,000 টাকা ইনকাম করেও সংসার চালায়, আবার ওই একই লোক 3 লাখ টাকা ইনকাম করেও সংসার চালায়। ওই চিন্তা করে লাভ নাই। আমরা যে জায়গায় আছি, এই জায়গায় সুখে আছি। যদি কপালে থাকে, নসিবে থাকে, আল্লাহ আমাদেরও দিব, বুঝছস?
চল, এই দুঃখ করে এই চিন্তা করে লাভ নাই। ঈদ সবসময় বড় লোকের জন্যই হয়, আমাদের মতো গরিবের হয় না। চল। আসসালামু আলাইকুম। আপু আপনাদের কাছে যাইতেছিলাম আমি। কেন, কি সমস্যা বলো? আপনি নাকি জাকাত দিচ্ছেন, সেখানে যদি আমার আম্মার নামটা বসে দিতেন। দেখো কি বিরক্তটা করতেছে। এমনিতেই আমরা আমাদের গ্রাউন্ড কিনবো, সেটা নিয়ে আমরা কত এক্সাইটেড, আর ও আসছে আমাদের জাকাত। আমার আম্মুর জাকাতের নামটা যদি একটু দিয়ে দিতেন। জাকাত কি আমরা দিই? জাকাত দিবে আমার বাবা। তুই আমার বাবার কাছে যেতে পারিস, যা তো আমার বাবার কাছে যা। হ্যাঁ চল। আপু আমাকে একটু সাহায্য করতেন। আরে বাবা, তুমি শুনলে না ও কি বললো, যে আমরা আমাদের মার্কেট নিয়ে ব্যস্ত আছি। আমার আম্মার না শাড়িটা ছিঁড়ে গেছে, একটা নাম দিতেন যদি, আমার আম্মাকে একটা শাড়ি দিতেন যদি। শোনো, জাকাত আমরা দেই না, জাকাত দেয় আমাদের বাবারা। তুমি আমাদের বাবার কাছে যায় কথা বলো। এই আমাদের আর বিরক্ত করো না তো, এমনিতে আমরা আমাদের শপিং নিয়ে বিজি আছি, তার মাঝে আবার তুমি আসছো। এই যা তো এখান থেকে। এই চল, এই চল। আপু আবার কি? কথা শুনতেন। আপনারা যদি একটু বলতেন আপনার আব্বুকে, তাহলে আমার উপকার হতো। আমার আম্মার না কাপড়টা ছিঁড়ে গেছে, আপনার যদি দুজন দুজনে কাপড় দিতেন, আপু কাপড়টা দিলে আমার উপকার হতো। আমার আম্মার না কাপড়টা ছিঁড়ে গেছে, আমার আম্মার কাপড় ছিঁড়া কাপড়টা দেখলে অনেক কষ্ট লাগে। এই কয়বার বললাম যে জাকাত আমরা দেই না, আমার বাপে দেয়। আমার বাপের সাথে গিয়ে যোগাযোগ কর। এই ধরু, এর আসলে কিছু বলা নেই, যা। মুহূর্তেই নষ্ট করে দিচ্ছে।